আচ্ছা, দোষ তো আসলে ওর না, দোষ হচ্ছে আমার, ঠিক আছে। আহ এখানে দেখেন, এটা সুন্দরভাবে আমরা টাইপ করতে পারি নাই, আমি এখানে ডটের বদলে কমা দিয়েছি, ঠিক আছে। তো এটা দিলে কিভাবে আসবে, তাই না? তো আমি এখানে স্টাইল ডট সিএসএস দেই, সুন্দর একটা আইকন চলে আসলো। আমি স্ক্রিপ্ট ডট জেএস দেই, সুন্দর আইকন চলে আসলো। দেন হচ্ছে আমি যদি এখানে একটা ফোল্ডার তৈরি করি, সাপোজ ইমেজ ফোল্ডার তৈরি করলাম, তো এটা ফাইল হিসেবে তৈরি হয়েছে, সো আমি এটা ডিলিট করে দেব। এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের নাম দিলাম ইমেজ। যখন ইমেজ দিলাম, দেখেন ফোল্ডারের আইকনের এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা ইমেজের ফোল্ডার। আমি যদি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করি, সেটা হচ্ছে স্টাইল, মানে আমি স্টাইল নেম দেওয়ার কারণেই বোঝা যাচ্ছে এটা একটা সিএসএস এর ফোল্ডার, ঠিক আছে। আবার আমি যখন এখানে স্ক্রিপ্ট লিখছি, দেখেই বোঝা যাচ্ছে এটা একটা স্ক্রিপ্টের আইকন, ঠিক আছে। তো আমি নর্মাল একটা ফোল্ডার তৈরি করব, ঠিক আছে। এই ফোল্ডারের নাম সাপোজ কিছু একটা দিলাম, কি দিব? উম, অ্যাসেটস। কিছু একটা দিলাম আর কি। হ্যাঁ, এখন এটা নর্মাল ফোল্ডারের মতো দেখাচ্ছে। মানে এটা কেন হচ্ছে, এই আইকনগুলা, আইকনগুলো হচ্ছে আমি ওই যে বললাম, এখানে আমি কালার থিমে যদি এই যে ফাইল আইকন থিমের ভিতরে যাই, সিলেক্ট করা আছে ভিএস কোড আইকনস। আর এটা কি, এটা হচ্ছে একটা এক্সটেনশন। আমরা হচ্ছে এই এক্সটেনশনে ক্লিক করে ভিএস কোড আইকনসে যদি মানে সার্চ করি, এখানে সব বাদ। সাপোজ আমি এখানে লিখবো ভিএস কোড আইকনস, তাহলেই ভিএস কোড আইকনস নামে এই এক্সটেনশনটা আমরা খুঁজে পাবো। আমাদের হচ্ছে এই যে ভিএস কোড আইকনস ডট টিম, এই ইউআরএলটা দেখে বুঝবো যে এই কোনটা আমাদের ইনস্টল করতে হবে, যদি সিমিলার কনফিউজ তৈরি হয় যে আমার কোনটা আসলে আমি ইনস্টল করেছি, আম, কোনটা দেখেছি। এই ধরনের বিষয়গুলো আমরা এই যে এগুলা খেয়াল করব, ঠিক আছে। এই কোডটা দেখে আমরা নিশ্চিত হব যে এইটা আমি যেটা করেছি এবং আপনি যেটা ইনস্টল করতে চাচ্ছেন সেটা সেম কিনা, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা হচ্ছে এইখান থেকে, এই যে থিমস ক্লিক করে এখান থেকে সব কন্ট্রোল করতে পারবো। তো প্রোডাক্ট আইকন থিম, এখানে ক্লিক করে হচ্ছে প্রোডাক্ট আইকন থিমে যে ব্যাপারগুলো সেখানে দেখতে পারবো। এটা কোনো প্রয়োজন হবে না আপনাদের, হচ্ছে এই দুইটার দিকে খেয়াল রাখবেন, কালার থিম এবং ফাইল আইকন থিম। এই দুইটা হচ্ছে একটা হচ্ছে আপনার কালার কন্ট্রাস্ট ইত্যাদি, বা আপনার হচ্ছে কোড এডিটরটার যে রূপ সেইটা হচ্ছে ফিক্স করবে ভিজুয়ালিটি। আরেকটা হচ্ছে আইকন, ঠিক আছে। এই আইকনের জন্য আমরা ভিন্ন কিছু ইউজ করতে পারি। ওকে, এটা হচ্ছে মিনিমাল, সো আমি এটাই ইউজ করি। এখন আপনারা চাইলে ভিন্ন কিছু ইউজ করতে পারবেন আর কি। তারপরে আমরা যদি দেখি যে টাস্ক, এই টাস্কে ক্লিক করলে টাস্ক গুলো হচ্ছে আমরা হ্যান্ডেল করতে পারবো। এইটা নিয়ে আমি খুব একটা আপনাদের কথা বলবো না, কারণ আপনারা টাস্ক এখানে যেগুলো হ্যান্ডেল করতে পারবেন সেগুলো মূলত এক একটা প্রজেক্টের জন্য আলাদা করে আপনাদের ডিফাইন করতে হবে। মানে আপনি যদি একটা ফোল্ডার, এখানে যে আমি যেভাবে ফোল্ডারগুলো এখানে ওপেন করা শিখিয়েছি আপনাদের, এভাবে যদি ওপেন করেন, এটা একদম ওই ফোল্ডারের জন্য ডেডিকেটেডলি আপনাকে আলাদা করে টাস্ক গুলো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো টাস্ক মূলত কি করে? টাস্ক মূলত করে বিভিন্ন কোড রান করে, অথবা হচ্ছে কোনো মানে স্পেশাল পারপাস সার্ভ করে। যেমন হচ্ছে সাপোজ আমি যখন এই যে এখানে স্ক্রিপ্টে লিখি কন, তখন এই যে এইখানে একটা সাজেশন চলে আসছে, প্রিন্ট টু কনসোল। মানে ক্লিক করার সাথে সাথে কনসোল লগ হয়ে যাচ্ছে। মানে হচ্ছে আমি কন লিখলেই কনসোল লগ পুরোটা চলে আসছে, একটা পারপাস সার্ভ করলো নাও। তো এই টাস্কেও আমরা এই ধরনের জিনিসগুলো সেট আপ করতে পারবো। বা হচ্ছে আমি কিছু একটা করব, সাপোজ আমার টার্মিনালে কিছু, আমি এখানে কিছু একটা লিখবো, সেটা টার্মিনালে অটো রান হবে। এই জিনিসটা হচ্ছে আমরা এখানে সেট আপ করতে পারবো, ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে এটা একটু জটিল মনে হতে পারে আপনাদের কাছে, যেহেতু একদম নতুন। আর
প্রত্যেকবারই, মানে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা করে আপনাকে এই টাস্কগুলো সেট করে দিতে হবে, যেটা একটা পেইনফুল মনে হতে পারে, ঠিক আছে? তা আমরা অল্টারনেটিভ অনেকভাবে এই কাজগুলো করতে পারি, এই টাস্কে হাত না দিও। তো যেগুলো অল্টারনেটিভ এবং সহজ সেগুলোই আপনাদের দেখাবো আর কি। ওকে, সো টাস্ক নিয়ে জাস্ট একটা ধারণা দিলাম যে ও আসলে কি কি করতে পারে, এখানে অনেক কিছুই ও করতে পারবে। স্নিপেট, স্নিপেট নিয়ে আমরা শিখবো, কারণ স্নিপেট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন হচ্ছে এইখানে আমরা লিখলাম কি কন, কন লিখলে এখানে এই যে কনসোল লগ, এটা আমি জাস্ট এন্টার যদি চাপি কনসোল লগ চলে আসছে। এখন আমি যদি কনসোল না লিখে এখানে শুধু এলো লো লিখতাম, তাহলে কনসোল লগ চলে আসতো। এমন যদি আমি চাই, এটা আমি যদি সেট আপ করতে চাই, এটা আমি করতে পারবো এই স্নিপেটের মাধ্যমে, ঠিক আছে? এই যে স্নিপেটে ক্লিক করবেন, স্নিপেটে ক্লিক করলে এখানে আমি সাপোজ এমন কিছু চাচ্ছি, আমি জাভা স্ক্রিপ্টের মধ্যে একটা কিছু লিখলে অটো কমপ্লিট হয়ে যাবে, বাকি জিনিসটা অটো লেখা হয়ে যাবে, এমন কিছু চাচ্ছি। তো এমন কিছু যদি আমরা চাই, তাহলে এই জাভা স্ক্রিপ্ট নামে যেই স্নিপেটটা রয়েছে সেখানে আমাকে লিখতে হবে। এখন আপনাদেরটা এইখানে খুঁজে নাও পেতে পারেন, তখন কি করবেন? এই যে এই সাইডে অনেক অনেক বাই ডিফল্ট স্নিপেট রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য বা প্রত্যেকটা টাস্কের জন্য এখানে স্নিপেট রয়েছে। তো সেগুলো আপনারা হচ্ছে ক্লিক করে নিতে পারবেন, আবার সার্চও করে নিতে পারবেন। সাপোজ আমি জাভা স্ক্রিপ্টের জন্য কোড লিখবো, তো আমি, আচ্ছা বানান হয় নাই, এখানে জাভা স্ক্রিপ্টের জন্য লিখবো, এই যে এইভাবে সার্চ করে নেবেন, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে বিষয়। এখানে সার্চ করে আপনি স্নিপেট গুলো খুঁজে পাবেন। আচ্ছা, আমি জাভা স্ক্রিপ্টটা আপাতত রান করে দেখাচ্ছি আমার জাভা স্ক্রিপ্ট স্নিপেটের ভিতরে কি কি আছে এবং সেটা সঠিকভাবে কাজ করছে কিনা। ওকে, আমি জাভা স্ক্রিপ্ট এখানে রান করলাম। এখানে জেসন, জেসন থাকবে আর কি। আমরা জেসন সম্পর্কে আমাদের আইডিয়া যেহেতু আছে, আমরা ইজিলি এই কোডগুলোকে এডিট করতে পারবো। আচ্ছা, এখানে তিনটা জিনিস ইম্পর্টেন্ট, কিন্তু মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে বডি, ঠিক আছে? কারণ ডেসক্রিপশনটা অপশনাল, আপনি না দিলেও কাজ করবে কোড, কিন্তু ডেসক্রিপশন দেওয়াটা বেটার আর কি। এখন আপনারা যদি দেখেন, এইখানে হচ্ছে লেখা আছে কন। এই কন লিখলে, এই যে আমি সাপোজ এই যে স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্টে গেলে আমি এই যে প্রিন্ট টু কনসোল কোথায় দেখতে পাই, এবং ডেসক্রিপশনে লেখা লগ আউটপুট টু কনসোল এটা কোথায় দেখতে পাই সেটা একটু খেয়াল করি। ওকে, আমি এখানে, দুঃখিত, আমি এইখানে হচ্ছে কন লিখছি। কন লিখলে এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট টু কনসোল, এই লেখাটা এখানে চলে আসছে, ঠিক আছে? তো এই যে কন লিখলে এখানে প্রিন্ট টু কনসোল আসছে, এটা কোথা থেকে আসছে এটা আমরা বুঝতে পারছি, এটা একদম উপরের দিকে যে প্রধান টাইটেলটা থাকে সেখান থেকে আসছে। কিন্তু আমি যদি এখানে আর কি দেখতে পাচ্ছি লগ আউটপুট টু কনসোল, এই জিনিসটা হচ্ছে কোথা থেকে আসতেছে? এই জিনিসটা আসতেছে হচ্ছে এই যে লগ আউটপুট টু কনসোল ডেসক্রিপশন থেকে, তাই না? এই যে আমি কন লিখলে দেখেন সাজেশনের এখানে এই যে লগ আউটপুট টু কনসোল হচ্ছে বিষয়। এবং এখানে ডেসক্রিপ্ট, মানে ডিটেলস আমরা দেখতে পাচ্ছি যে কর্নের মধ্যে ক্লিক করলে কি হবে, কর্নের মধ্যে ক্লিক করলে কনসোল ডট লগ পুরোটা এখানে চলে আসবে, অটো কমপ্লিট হবে, ঠিক আছে? এখন আমি এখানে সাপোজ এই যে যে কাজটা করেছে ওরা, এইখানে হচ্ছে একটা অ্যারে আকারে লিখেছে, এই অ্যারে আকারে না দিয়ে ভিন্নভাবেও কিছু দিতে পারবো। আর এখানে ডলার সাইন দিয়ে ওয়ান দেওয়ার মানে হচ্ছে আমি যদি কনে ক্লিক, এই যে সাপোজ আমি আপনাকে আবার দেখাই, এই যে কন লিখে আমি জাস্ট ইন্টার চাপছি, ঠিক আছে? ইন্টার চাপলে এইখানে অটো কার্সরটা চলে আসতেছে। এই যে অটো কার্সরটা চলে আসছে না এখানে, এটা এসেছে ডলার সাইন ওয়ানের জন্য। এই যে এখানে আমার যে ডলার সাইন ওয়ান আছে এটার জন্য আমি এটা কেটে দিচ্ছি। এবার কেটে এটা সেভ করলাম, আমি নতুন করে লিখবো কন। এবার কি, এটা বাইরে চলে গেল,
ঠিক আছে, তার মানে আমার কার্সরটা যদি অটোমেটিক আমি ভিতরে থাকুক এটা চাই, তাহলে এখানে ডলার সাইন দিয়ে দিতে হবে। এখন আমরা একটা জিনিস টেস্ট করতে পারি, আমি শুধু ডলার সাইন দিলে হবে কিনা। দেখতেই পাচ্ছেন, শুধু ডলার সাইন দিলে এটা কি হয়ে যাচ্ছে, ঠিক আছে, পুরা মানে পুরো স্ক্রিনটাই গ্রিন দেখাচ্ছে, দ্যাট মিনস এটা কাজ করছে না। আমি যখনই ওয়ান দিচ্ছি এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আমাকে ওয়ান দিতে হবে। তো এই ডলার সাইন ওয়ানের মানে হচ্ছে এখানে তুমি ফোকাস করো কার্সরটাকে, ঠিক আছে, এটা প্রিন্ট করার পরে। ওকে, আমি সিমিলার ভাবে আমি আরেকটা নতুন কিছু এখানে যদি প্রিন্ট করতে চাই, এখানে সাপোজ দিলাম প্রিন্ট কাস্টম কনসোল, সাপোজ নতুন একটা নাম দেওয়ার জন্য এরকম কিছু লিখলাম, যদিও আমি এটা পরে কেটে দিব কিছুক্ষণের ভিতরেই। ওকে, আমি এখানে এখন কি দিব, আচ্ছা আমার এখানে যদি লেখি অটো কমপ্লিট চলে আসবে, আমি এখানে যদি প্রিফিক্স লিখি আমাকে নতুন কিছু দিতে হবে না, অটো এই পুরো লাইনটা অটো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো আমি জাস্ট প্রিফিক্স লিখলাম। এখন এই প্রিফিক্স লেখার পরে এখানে আমি প্রিফিক্সে কি লিখলে কি আসবে সেটা আমাকে ডিক্লেয়ার করতে হবে। আমি সাপোজ এখানে অ্যালো লিখলেই বাকিটা চলে আসবে সেটা চাচ্ছি, ঠিক আছে। তো কমা দিয়ে আমি পরের লাইনে যাব, তারপরে আমরা বডি দিব। তো বডিতে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যারে রয়েছে, কিন্তু আমি অ্যারে না দিয়ে ডিরেক্ট এখানেও দিতে পারি আমি যা দিতে চাইবো, ঠিক আছে। তো আমি এখানে সাপোজ বডি লিখবো কনসোল ডট লগ। ওকে, এখানে আমরা একটা ডলার সাইন দিব, দেন ওয়ান দিব। ওকে, এবার আমরা জাস্ট মানে রান করে দেখি এটা কাজ করছে কিনা। আমি এখানে জাস্ট অ্যালো লিখলাম, দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। আমি অ্যালোতে যখনই ক্লিক করব তখনই এটা এই যে সুন্দরভাবে কাজ করতেছে, কিন্তু এটা আগে কিন্তু কখনোই এইভাবে কাজ করতো না যদি আমি এভাবে এটা সেট আপ না করে দিতাম। দেন আমি এখানে ডিসক্রিপশনে যা লিখবো সেটাই আসবে, ঠিক আছে। আচ্ছা ডিসক্রিপশন লিখি, ডিসক্রিপশনে এখানে সাপোজ আমি কি হাবিজাবি কিছু একটা লিখে দিলাম, ঠিক আছে। এখন আমি এখানে যখনই অ্যালো চাপবো এখানে এই যে হাবিজাবিটা চলে এসছে, ঠিক আছে। এখানে যদি ডেসক্রিপশন না লিখেন সে অটোমেশনের মাধ্যমে নিজে নিজেই কিছু একটা লিখে দিবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা আশা করি স্নিপেট আমরা সুন্দরভাবে এখানে এখন থেকে নিজেরাই নতুন নতুন স্নিপেট তৈরি করতে পারবো। এখন আসি আমরা গ্লোবাল একটা স্নিপেট, এটা তো ধরেন স্ক্রিপ্টের জন্য, কিন্তু আমি স্টাইলের ভিতরে যদি অ্যালো লিখি বা হচ্ছে ওইখানে তো এখন এলো বলতে কিছু নাই, CON লেখি, কিছু আসছে, আসে নাই। কিন্তু আমি যদি সাপোজ চাই কনসোল লগ এখানেও আসুক, হ্যাঁ, তাহলে আমাকে গ্লোবাল কোনো কিছু সেট করতে হবে, যেটা স্টাইল স্ক্রিপ্ট বা হচ্ছে HTML বা TXT ফাইল, যে ধরনের ফাইলই হোক না কেন, আমি ওইটা লিখলে অটোমেশন একটা কিছু আসবে এরকম চাচ্ছি। তখন আমি কি করব, আমি স্নিপেটে ক্লিক করব। স্নিপেটে ক্লিক করার পরে আমি এখানে লিখব নিউ গ্লোবাল স্নিপেট ফাইল। যদি এখানে কোনো গ্লোবাল স্নিপেট ফাইল থাকে ওইটার মধ্যে লিখবেন, আর যদি গ্লোবাল স্নিপেট না থাকে তাহলে সেটা আমরা নতুন একটা ফাইল ওপেন করব। তো নতুন একটা ফাইল ওপেন করলাম, তারপর লিখলাম কাস্টম কাস্টম স্নিপেট, এরকম কিছু একটা নাম দিয়ে আমি জাস্ট ইন্টার চাপলাম, ঠিক আছে। তো এই যে কাস্টম স্নিপেট ডট কোড স্নিপেট কোড হাইফেন স্নিপেট, ঠিক আছে। আমি এটা কেটে দিচ্ছি, কেন কেটে দিচ্ছি, আমি আবার এখানে যাব, স্নিপেটে যাব, স্নিপেটে ক্লিক করলে এখন এই যে দেখেন কাস্টম স্নিপেট ডট কোড হাইফেন স্নিপেটস, এই যে গ্লোবাল লেখা আছে। তো এই যে আমি বললাম না এখানে যদি আপনাদের কোনো গ্লোবাল থাকে কোনো ফাইল বা স্নিপেট, তখন সেটার মধ্যে আপনি সেট করতে পারবেন কিছু। কিন্তু যদি না থাকে তখন কি করবেন, তখন এভাবে নতুন একটা ফাইল তৈরি করে নেবেন। তো আমি এখানে যেহেতু আছে আমি এখানে ক্লিক করলাম। এখন এখানে যা আছে এগুলো আমার দরকার নাই, আমি কেটে দিচ্ছি। আমি নতুন একটা জেসন ফাইল ওপেন করব এবং এটার মধ্যে প্রথমে লিখবো হচ্ছে
আমার একটা কিছু নেমিং করতে হবে আর কি। এখানে কি করব? কনসোল। আচ্ছা, কনসোল দিলাম। দেন আমাকে নতুন ব্লক তৈরি করতে হবে, ব্লকের মধ্যে লিখতে হবে প্রিফিক্স। তো প্রিফিক্স কি হবে এটা? প্রিফিক্স হবে সাপোজ, প্রিফিক্স হবে লগ। ঠিক আছে, আমি লগ দিলাম। এখন লগ নামে বাই ডিফল্ট এখানে কিছু একটা আছে অটো সাজেশনে। ঠিক আছে, তো লগ চাপলে অনেক কিছুর সাথে আমার এই যে যে প্রিফিক্সটা আমি সেট করছি এটাও দেখা যাবে। আচ্ছা, আমরা এটা ইউনিক কিছু রাখার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু আমি এখানে আপাতত লগ রাখছি, সব জায়গায় আমি লগ চাপলেই কনসোল লগ আসে কিনা দেখার জন্য। ওকে, আমি দেন এখানে বডি দিচ্ছি। বডিতে লিখবো কনসোল ডট লগ। দেন এখানে ডলার সাইন দিয়ে 1 দিয়ে দিব। দেন আমি ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশনে লিখে দিচ্ছি ইনটু কনসোল। ঠিক আছে, এরকম লিখলাম। এখন আমি সাপোজ যে টিএক্সটি ফাইলের মধ্যে এখানে আসি, আমি জাস্ট লগ লিখলাম। লগ লিখলে এখানে অটো সাজেশন চলে আসছে কিন্তু, তাই না? আমি এখানে ক্লিক করলেই কনসোল লগ হয়ে গেল। এই হচ্ছে বিষয়। দ্যাট মিনস আমরা গ্লোবালি কোনো স্নিপেট এভাবে সেট আপ করতে পারি, যেটা যেখানে আমি সাপোজ এইখানেও লিখবো এই যে লগ লেখার সাথে সাথে এই যে কনসোল লগ হয়ে গেল। মানে আমার এই কোড এডিটরের যে কোনো ফাইলে যেখানে আমি কোডটা এডিট করতে পারি, যে ফাইলে কোডটা এডিট করা যায়, যেমন পিডিএফ এ কিন্তু কোড এডিট করতে পারবেন না। সেসবের জন্য না, যেই সফট ফাইলগুলোতে আপনি কোড এডিট করতে পারবেন সেই সফট ফাইলগুলোতে আমি এই লগ লিখলেই সেটা চলে আসবে। আমি এবার স্ক্রিপ্টের মধ্যে লগ লিখি। এই যে বললাম না আপনাদের, আহ লগ নামেও নতুন কিছু আছে। এই যে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। ও এখানে এটাও আমার হচ্ছে ওই যে আগের একটা থেকে আসছে স্ক্রিপ্টের। কিন্তু লগ নামেও নতুন কিছু আছে। আপনারা আহ, যখন ই করেন বা ম্যাথ ডট লগ বা হচ্ছে হাবিজাবি এই ধরনের স্ক্রিপ্টে কোনো কোড লিখতে গেলে লগ কিন্তু একটা সাজেশন দেয়। কিন্তু এখানে যেহেতু কিছু নাই তাই সে সাজেশন